স্বাগত এসটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছে রোজেলা ফারজিয়ান। শুরুতেই সংবাদ শুনলাম। বন্ধ থাকা সরকারি কারখানাগুলো চালু হবে আবার। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সাথে প্রধানমন্ত্রী বৈঠক। নতুন বিনিয়োগ ও ব্যবস্থাপনা সংস্কারের গুরুত্ব। ডিসি সম্মেলনে দ্বিতীয় দিনে বিভিন্ন জেলার সব দর্শনীয় স্থানকে পর্যটন কেন্দ্র হিসেবে উন্নয়নের পরামর্শ জানালেন পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী। যুক্তরাষ্ট্রে হত্যার শিকার গবেষক লিমনের দাফন জামালপুরে বিচার নিশ্চিতে ওয়াশিংটনের সাথে যোগাযোগ রয়েছে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি। এগিয়ে 200 আসনে তৃণমূল কংগ্রেস 85 আসন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বন্ধ কারখানাগুলো খোলার বিষয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কারখানাগুলো পুনরায় চালুর জন্য এই সময় বিনিয়োগ আকর্ষণ, অবকাঠামোগত উন্নয়ন এবং ব্যবস্থাপনা সংস্কারের উপর গুরুত্ব আরোপ করা হয়। একই সঙ্গে বন্ধ কারখানাগুলো চালু করে বেকারদের কর্মসংস্থান 93,15,43,000 টাকা আয় এবং সমপরিমাণ ব্যয় ধরে এই বাজেট ঘোষণা করেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। বাজেটে হোল্ডিং ট্যাক্স এবং সম্পত্তি হস্তান্তর কর সহ বিভিন্ন কর, ইজারা ও বিভিন্ন লাইসেন্স ফি থেকে আয়ের খাত হিসেবে ধরা হয়। এ সময় সিটি কর্পোরেশনের কাউন্সিলর, প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান প্রকৌশলী সহ কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। সন্ধ্যার এসটিভি সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে আওয়ামী লীগের মধ্যে কোনো অস্থিরতা নেই, দাবি কাদেরের। ষড়যন্ত্রের আশঙ্কা করছেন ফখরুল। রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার উদ্যোগ নেবে না নির্বাচন কমিশন, পরিস্থিতি বুঝে নির্বাচনের সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত। নদ নদীর পানি কমলে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, পর্যাপ্ত ত্রাণের অভাব, পদ্মায় পানি বাড়ায় মধ্যাঞ্চলে অবনতির আশঙ্কা। কোরবানির ঈদ উপলক্ষে কাল শুরু হচ্ছে ট্রেনের আগাম টিকিট বিক্রি, কালোবাজারি ঠেকাতে কঠোর নজরদারি থাকবে, রেলমন্ত্রীর হুঁশিয়ারি। এই ছিল সন্ধ্যার এসটিভি সংবাদে। এসটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.stv.tv। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সকলকে।